বাড়িতে ডেকে নিজের ছাত্রী ও পরিবারের ওপর হামলার অভিযোগ উঠল শিলিগুড়ির কাবাডি ও ক্রিকেট কোচ পপি দাহালের বিরুদ্ধে। Stay tuned. জানা গিয়েছে প্রদীপ ঘোষ এবং কৃষ্ণ বারুইয়ের পরিবারের ভালো সম্পর্ক ছিল। কোচ থাকার সুবাদে দুই পরিবারের সঙ্গে যাতায়াত ছিল পপি দালালের। কিন্তু অভিযোগ, কোচ পপি দালাল দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটায়। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরে দুই পরিবার পপি দালালের সঙ্গে কথা বলতে যায়। অভিযোগ, সেই সময় পপি দালাল লোহার রড দিয়ে দুই পরিবারের ওপর চড়াও হয় এবং মারধর করে। ঘটনায় আহত হন প্রদীপ ঘোষের স্ত্রী রমা ঘোষ এবং কৃষ্ণ বারুইয়ের স্ত্রী দীপা বারুই। এদিকে মাকে বাঁচাতে গিয়ে আহত হয় প্রীতি ঘোষও। ঘটনায় দুই পরিবার এনজিপি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে আর এই বাবা মিসেসের সঙ্গে আমাদের খুব একটা বন্ডিং, ওদের বাড়ি যাওয়া আসা করি, আমাদের বাড়ি যাওয়া আসা করি, দুই ফ্যামিলি খুব ভালো। এবার উনার মেয়ের বদনাম আমাদের কাছে করে, উনার ছেলের বদনাম আমাদের কাছে করে। এবার আমাদেরও বাজে, আমার মেয়েরা যে বড় হয়েছে ওদের সম্বন্ধেও বাজে খুব একদমই বাজে ওনার মিসেসের কাছে, ওনাদের কাছে গল্প করে গিয়ে। এইবার এই জিনিসটা আমি ওনাদের মিসেসের কাছে বলছে যে এই জিনিসটা হয়েছে। আমি বলছি কী বলো, তোমাদেরকে তো এই ধরনের কথা বলিনি আমরা। উনিও বলছে যে এই ধরনের কথা হয়নি। তা দুজনের মধ্যে আমরা আজকে খালি জাস্ট উনি ডেকেছিল পপি দালাল, ক্রিকেটের একটা কোচ, দাদা ভাইয়ের, উনি শেখায়। আমার ছোট মেয়ে ওনার কাছেই শেখে। এবার ওনাদের কাছে আমি বললাম যে দিদি, এটা তাহলে একটা ফয়সালা করা দরকার, কে মিথ্যা কে সত্যি, এটা মোকাবেলা সামনাসামনি করলে হয়তো ঠিক হয়ে যাবে। তখন কালকে ম্যাম এসেছিলেন, উনি এসেছিলেন পপি দালাল, এসে বলল যে কালকে তাহলে বসুন আপনারা, ঠিক আছে দেখছি কিভাবে কি হচ্ছে এটা ব্যাপারটা। আমরা বলছি ঠিক আছে। এবার জাস্ট আমরা আজকে আমার ফ্যামিলি, ওনাদের ফ্যামিলি, আরো দুই একজন গার্জেন যাদের নিন্দা যাদের কাছে করে তাদেরকে নিয়ে আমরা গেছি। উনি কি করেছে, একটা দাও, সারাশি, খুন্তি, ঝাড়ু নিয়ে উনি দাঁড়িয়েছিল। আমরা খালি বলতে গেছি যে আমরা বসবো, বলে আপনারা কেন এসেছিস, তুই কেন এসেছিস, বেরো তোরা ঘর থেকে বেরো, আউট হয়ে যা। তারপরে লাস্টে জানেন না, দাওটা এরকম ছুঁড়ে মারলো, একজন অবস্থা দেখেন, খালি যে কেটে পড়েনি আমার। তারপরে এমন একটা লাথি মারলো আমাকে, আমি ছিটকে পড়ে গিয়ে, ওনার মিসেস পড়ে গিয়ে কোমরে চোট পেয়ে গেল, দিয়ে ওনার মেয়েকে শুয়ে আছে এরকম লাথি জিনিসটা করেছে। আমার মেয়ের বাইকটা তার ছিঁড়ে দিয়ে বলছে কি পেট্রোল দিয়ে পুড়িয়ে দিব তোর বাইক চালানো, তো তোর বাইক পুড়িয়ে দিব। তাহলে বলেন, এই ধরনের আমার মেয়েটার কপাল পুরো চিড়ে দিয়েছে, পুরো প্যান্ট একদম ছিঁড়ে একদম এলাই কাণ্ড করেছে। এটা ইচ্ছাগত করেছে উনি যেহেতু এখন দেখেছে যে দুই ফ্যামিলি এখন মোকাবেলাটা সামনাসামনি হয়ে যাবে, উনি চাপ নিতে পারেনি যে এই জিনিসটা ফয়সালাটা সমানে হয়ে যাবে। যার জন্য কি করছে, মিথ্যা কথা তো উনি সবার কাছে বলে বেরিয়েছে, প্রত্যেকটা গার্জেনের কাছে, দাদা ভাইয়ের গার্জেনের কাছে, সবাই কাছে এক একজনের নিন্দা, আরেকজনের নিন্দা। আমার ছোট মেয়ে কেবল 10 বছর বয়স, হ্যাঁ, ও ক্রিকেটের কি বুঝে, বলে কি ডানা কেটে দিবে, কলকাতায় ফেলে দিব, দিয়ে ব্যাস কিছুদিন চালানোর পরে ওকে কোথাও উঠতে দিব না। আমার হাতে সব পপি দালাল বলেছেন, দাদা ভাইয়ের কোচ পপি দালাল। এই জিনিসটা তো চলতে দেওয়া যাবে না। আজকে আমার একটা মেয়ে হচ্ছে 22 বছর, একটা মেয়ে হচ্ছে 15 বছরের। আমার মেয়েও কিন্তু আমরা শিক্ষা কিভাবে দিতে হয় আমরা জানি। এইটুকুনি। দেখুন, নাম রমা ঘোষ, এনজিপি ভক্তিনগর। অ্যাকচুয়ালি ওনার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির বিশাল একটা রিলেশন। এই রিলেশনটা এই ভদ্রমহিলা পপি দালাল আমার বাড়িতেও যাওয়া আসা করতো, ওনার বাড়িতেও যাওয়া আসা করতো। যখন আমাদের খুব ভালো রিলেশন দেখেছে, তখন আর কি ওনার বাড়িতে গিয়ে আমার বদনাম করছে, আমার বাড়ি থেকে ওনার বদনাম করছে, এই ধরনের বদনামগুলো করছে। তারপরে ওনাকে আমি আমাদের দুইটা ফ্যামিলির 8 মাস ধরে রিলেশন বন্ধ হয়ে গেল, সেটা উনি করছে। করার পরে আমরা কারোর সাথে কারো কথা বললাম, উনি দুই বাড়িতে যায় আসেন, শুধু বদনামই করে। ওনার মেয়ে আমাকে সেদিন বাইক ফোর্স ধরছে, কাকু কেন যাচ্ছ না কি না, যে তোর বাবা তোর মা এরকম বলছে আমাদের নামে। সেদিন যায় না, বলে নাই, তোমরা বলে আমার বাবা মার নামে এরকম বলছে। আমি যদি তার সামনাসামনি হয়, তারপরে ওরা ওনার ফ্যামিলি আমার ফ্যামিলি দুজনে একসাথে হলাম। হওয়ার পরে দেখা যাচ্ছে উনি পুরোটাই মিথ্যা কথা বানায় বলছে। তারপরে ওনাকে আমি ফোন করলাম, ফোন করে আমার কাছে 4টা অডিও রেকর্ডিং আছে, ওনার সাথে কথা বলছি যে এইভাবে উনি আমাকে বলছে না ভুল বোঝাচ্ছে, ওনাদেরকে বলছে উনি ভুল বোঝাচ্ছে। এইভাবে করে 4-5 দিন ধরে কাটছে। তারপরে কালকে ওনাকে আবার ফোন করেছি, ফোন তুলে না। কালকে উনি আমার বাড়িতে গেছে 1:30 থেকে 2টা নাগাদ দুপুরে, বললো আমি তারা আছে, মাঠে যাব, আজকে খেলা আছে, কালকে আপনি 12টার সময় আমার বাড়িতে আসুন, আপনারা দুজনেই আসুন, দুই ফ্যামিলি আসুন, আমরা
এই ব্যাপারটাকে নিয়ে আমি শর্ট আউট করে দিই, ভুল বুঝাবুঝি হয়েছে শর্ট আউট করে দিই। তারপরে ওনার ফ্যামিলি ওনাকেও বলছে, কিন্তু আমরা দুই ফ্যামিলি গেলাম, তো হয়তো আমাদের 12টা বলছে, আমরা 12টা বাজতে 10 মিনিট আগে চলে গেছি, ওনার লোকজন আসতে দেরি হয়ে গেছে, ভাবছিল আমাদের খুব ভয়ঙ্করভাবে অ্যাটাক করবে, তো ওনার লোকজন আসতে দেরি হয়ে গেছে। তো উনি বলতেছিল আর 10 মিনিট আগে আসছো, 10 মিনিট আসার সময়, 10 মিনিট পরে আসলে বোঝা যেত, এক একজনকে কেটে কেটে শোয়ায় রাখতাম। কী দাঁড়া বলছে কাঠ 2 পিস করে একজন কাটতাম, একটাকেও যেতে দিতাম না, আমি প্ল্যান ছিল তো ওদেরকে কাটবো বলে উনি নিজে ভিডিও করছে আমাদের, ওনার কাছে ওনার ভিডিও ফুটেজ আছে আমাদের, কে কাকে মারছে, আমার মেয়েকে মেরে কাপড় চোপড় গায়ের কিচ্ছু নেই, কাপড় ছিঁড়ে ফেলতে পারছে। থানায় অভিযোগ করলো, আমরা চাই উনি অ্যারেস্ট হোক। ওনার এরকম না, আরও অনেক গার্জেনদের ওনার নামে কমপ্লেন আছে, সেগুলো প্রুফ আমার কাছে আছে, অনেক প্রুফ আছে আমার কাছে, 1 বছর ধরে প্রুফ আছে। চেক করছে ওনার মিসেসকে মেরে দিয়েছে, ওনার মিসেস হসপিটাল থেকে দিয়েছে, এখনই ওনার ছেলে নিয়ে আসলো, 2-2.5 ঘন্টা ভর্তি ছিল, নিয়ে আসলো আমার মিসেস আমার মেয়ে 3জনকে, ওরা 3জনই আগে ঢুকছে ভিতরে, আমরা তো বাইরে ছিলাম, কে জানে এখানে যে উনি ফটাফট দাউটাও নিয়ে অস্ত্র নিয়ে কোবাকুবি শুরু করে দিয়েছে। পুলিশ বললো যেটা লিগ্যাল অ্যাকশন সেটা নিবে, পুলিশ ভালোই বললেন আমাদেরকে। আমি প্রদীপ ঘোষ, দক্ষিণনগর 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমি। ঘটনা হচ্ছে, আমার নাম কৃষ্ণ বাড়ি, আমার মেয়ের নাম শম্পা বাড়ি। তো পপি দালালের সাথে পপি দালালের সাথে খেলতো, খেলা শেখাতো পপি দালাল। এখন মেয়েটা মোটামুটি বাচ্চাদেরকে শেখায় পপির সাথে। ও আমাদের বাড়িতে যাতায়াত ছিল প্রায় সময় আসতো, যেহেতু আমার মেয়ের মতোই ভালোই একটা সম্পর্ক ছিল। হঠাৎ কিছুদিন থেকে শুনতেছি নাকি আমাদের নামে নানা রকম বদনাম করে বেড়াচ্ছে, আমার মেয়ের নামে, আমার নামে, মিসেসের নামে, যার নামে যা মনে হচ্ছে তাই করছে। তো যখন আমরা জানতে পারলাম কি ওই যে ওনাদের সাথে কথাবার্তা বন্ধ হচ্ছিল, আমার মেয়ে যাওয়ার পরে ওনার সাথে কথাবার্তা হলো, বললো হ্যাঁ এরকম তো আমাদেরও বলছে, তো এটা নিয়ে তো ওনাকে বলা দরকার, নাহলে তো উনি বুঝবে না এরকম করে যাচ্ছে। এর জন্যই আমরা আজকে যে কারণে ডাকছিল গেলাম। মেয়ের একটা চেক ছিল, মেয়ে 31,000 টাকা পেত, ওই টাকার চেকটা দিয়ে দিয়েছে, দেওয়ার পরেই অ্যাকশন, তারপরে এই ঝগড়াটা শুরু হয়েছে। মানে আমরাও পৌঁছেছি, আমরাও ছিলাম, আমরা পরে গেছি, মেয়ে আগে চেক আনতে গেছে। তারপরে ওইখানে গিয়ে এই যে হাতাহাতি উনি মুখে দাঁড়ালো, কী নিয়ে বের হলো, আমরা তো মারপিট, আমার বউকে একটা মারলো, চিৎকার করলো। তা আমি তুলে নিলাম, ওনাকে শুধু একটাই কথা বললাম যে তোমার সাথে তো আমাদের খারাপ এসে নাই, কিন্তু এইরকম কেন হলো? আমার তো হক আছে জানার যে আমার মেয়েকে কেন বলছো, আমি ওনার গার্জিয়ান, আমার বউয়ের নামে কেন এরকম করছো, তোমার কী ক্ষতি আমি করেছি, এটাই জানতে গেছিলাম। বলে আমি কোনো কৈফিয়ত দিতে রাজি না, এই ধরনের কথাবার্তা বলছে। তারপর আমার মিসেসকে তুলে নিয়ে, উনি তো পড়েই গেছে, কোমরে চোট লাগছে, আমি তুলে কোনো রকম ওইখান থেকে, আর যেই অবস্থা হচ্ছে দৌড়াদৌড়ি, গাড়ির চাবি নিয়ে নিচ্ছে, কি করতেছে, মানে কুল কালাম করতেছে। এটা আবার সেই আমার পিছনে সেটা তো ন্যায় অন্যায় তো মানুষ বুঝবে। তারপরে আমরা এই থানায় আসি, একটা জমা করি, এসে একটা ডায়েরি করি, এই অবধি এখানে। অন্যদিকে এই বিষয় পপি দালাল বলেন, আমি কাউকে মারধর করিনি, কাউকে কোনো কটূক্তিও করিনি, পাল্টা প্রদীপ ঘোষ এবং কৃষ্ণ বাড়ুইয়ের পরিবার মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। এটা কোনো যুক্তি কথা? বাড়িতে ডেকে মারধর করবো? আমি একা বাড়িতে, আমি ছিলাম একা বাড়িতে, আমার বাড়িতে গিয়েছিল 9 জন মিলে, ঠিক আছে? আমি যদি ডেকে নিতাম তাহলে আমিও 10 জনকে রেডি রাখতাম মারধর করার জন্য। ওনারা 9 জন মিলে গেছিলো আমাকে মারধর করতে, আমি আবার সেটা মোবাইলে রেকর্ড করেছিলাম। রেকর্ড করাতে আমি বলেছিলাম যে আপনাদের যা অভিযোগ আপনারা ক্লাবে আসেন, দাদাভাই ক্লাবে আসেন, ওখানে সমস্ত সদস্যরা থাকবে, তাদের সাথে আপনার মেয়েকে খেলায় নাই বা কী খেলায় নাই, কার মেয়েকে চান্স দিয়েছি, কাকে কী করেছি, সব অভিযোগ ওখানে বলবেন ওনারা। আমি আবার ওনাদের যে অকথ্য ভাষায় যে কথা বলছিলেন আর মার এই কর সেগুলো বলছেন, তো আমি সেটাকে রেকর্ড করছিলাম। প্রদীপ ঘোষের মেয়ে মান্তু ঘোষ, ও আমার হাতের থেকে মোবাইল ছিনে নিয়েছে, বাবাকে দিয়েছে। বাবা প্রদীপ ঘোষ মোবাইলটাকে ভেঙে দিয়ে আবার ড্রেনের মধ্যে ফেলে আবার পকেটে রেখে, আমি যখন মোবাইল চাইছিলাম, মোবাইল চাবার জন্য আগাচ্ছিলাম, প্রদীপ ঘোষের বউ, ওনার নাম কি, পিয়া ঘোষ, আমার একদিকে হাত ধরে রাখছিল, একদিকে হচ্ছে শম্পা বাড়ুই নামে একজন আছে, সে আমারই স্টুডেন্ট, দীর্ঘ বছর ধরে আমার কাছে ক্রিকেট খেলছে। ইভেন দাদাভাইয়ের যে কালকে টুর্নামেন্ট কমপ্লিট হলো, ওখানে আমি ক্যাপ্টেনশিপও দিয়েছিলাম। তারা 2 জন মিলে আমার হাত ধরে রাখছিল। তারপরে আমি যখন মোবাইলটা, আমি বলছি মোবাইল দেন আমার, আপনারা যা অভিযোগ আপনারা ক্লাবে আসেন, বাড়িতে কেন আসছেন? এগুলো খেলার কথা মাঠে হবে বা ক্লাবে হবে। আমি ডাকলে ওরা চলে যাবে, তাও আবার 9 জন মিলে, আর আমি একা বাড়িতে ছিলাম, এটা কোনো কথা?
আমি বাড়িতে একা ছিলাম, আর আমি ডাকবো ওদের ডেকে নিয়ে সকালবেলা। আমি সেই 38 ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে হলো, আমি কবাডি অফিসিয়াল ছিলাম। তারপরে এসে আবার মেয়েদের নিয়ে আলিপুরদুয়ার খেলতে গেছিলাম, আবার এখানে আসলাম। আমার প্রচুর মানে অফিসিয়াল ওয়ার্ক, যেটা ব্যাংকের বা LICর বা এগুলো দরকার, মানে তারপরে টুর্নামেন্টের আমাকে বাবুল পাল চৌধুরী আমার কালকে টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমাকে 50,000 টাকা হাতে দিয়েছিল। আমি বল নিয়ে এসেছিলাম, ম্যাট কিনে নিয়ে এসেছিলাম, যেখানে তারপরে রান্নার বউকে এসে দেবে, আমাকে বলছিল টাকাটা কাকে কোথায় পেমেন্ট করে বাকিটা রেখে দিয়ে হিসাব দিতে। ওই টাকা আমি টেবিলে রাখছিলাম। প্রদীপ ঘোষের বউ ওই টাকা নিয়ে গেছে আমার ইসের থেকে, ঘরে ঢুকে আমার ঘরে ভাঙচুর করছে। প্লাস আমার মোবাইলটা তো নিয়েই গেছে, সকাল থেকে আমার কাছে মোবাইল নেই। আমি লিখিত অভিযোগ, ওরা চলে যাওয়ার পরে আমি সোজা গিয়ে দাদাভাই স্পোর্টিং ক্লাবে গিয়ে বসেছিলাম। ঠিক আছে, আমি শুধু দেরি হয়ে গেছে আমার এই কারণে, বাবুল পাল চৌধুরী ওই যে দিল্লি গেছে, এয়ারপোর্টে গেছিলো, উনি 2:30টা না 3টার সময় পৌঁছালো। তারপরে মোবাইল অন হলো, ওনার সাথে কথা বললাম, তারপরে উনি যা যোগাযোগ করে দিল আমি সেই হিসাবে সমস্ত আমার কথা। আমি যদি ওনাদের বাড়িতে ডাকতাম, আর আমার কথা হচ্ছে আমার ক্লাবের মানে মাঠের কথা মাঠে হবে, আমি কেন আমার বাড়িতে ডাকবো? আমি বাড়িতে একা ছিলাম, তার মধ্যে আমার গোটা বাড়িতে একা আমি ছিলাম। পাড়ার লোকও দেখছে, পাড়ার লোকের বউরা, মানে আমি ওখানে নতুন গেছি, কিন্তু তারপরেও পাড়ার বউরা আমাকে এসে বলছে, মানে যে কটা বউ এসেছিলো ওরা আমাকে মারধর করতে এসেছিলো। পাড়ার বউরা যখন চলে এসছে তখন ওরা তাড়াতাড়ি করে পালিয়ে গেছে, নিজের বাইকও বাইরে রেখে গিয়ে আবার আমাকে ধমকি দিচ্ছে, আমার বাড়ি দখল করবে, আমাকে মার্ডার করবে, কোন ছেলেদের দিয়ে মার্ডার করাবে, করে আমার পচাগলা দেহ নাকি বাড়ি থেকে বেরোবে। প্রদীপ ঘোষ এগুলো আমাকে ধমকি দিচ্ছে। ধমকি দিয়ে উনি নাকি NGPর 34 নম্বর ওয়ার্ডে ওনার বিশাল ক্ষমতা, উনি আমাকে বাড়িতে টিকতে দিবে না। আর এই বাড়ি কেনার পর থেকে 1 বছর হয়েছে আমি এখানে বাড়ি কিনেছি, এই বাড়িটা নিয়ে ওনার অনেক সমস্যা হচ্ছে, অনেক ধমকিও, মানে ইনডাইরেক্টলি আমাকে অনেক কিছু বলেছে যে বাড়িটা কেনার। আর আমার কথা হচ্ছে খেলার বিষয়, খেলার কথা মাঠে হবে, কেন আমার বাড়িতে আমি ডাকবো অযথা? মানে বাড়িতে ডেকে আমি কেন আমার সময় নষ্ট করতে যাবো? আমি বলেছিলাম বিকালে আসে, ওনারা নিজেরাই আসছে। আর একটা মিথ্যা কথার এটা আমি প্রমাণ দিয়ে দেবো, উনি আরও 5 জন গার্জিয়ানকে বলেছিলেন যে চলো যাই, আমরা হচ্ছে ওর বাড়িতে গিয়ে হামলা করি। তারা 5 জন বলছে, সেই 5 জন গার্জিয়ান বলছে আমরা যাব না। এবং কালকে আমাকে 2 জন গার্জিয়ান দাদাভাই স্পোর্টিং ক্লাবে গিয়ে সতর্ক করে আসে। আমি ভেবেছিলাম 2-4 দিন পরে এই ঘটনাগুলো হবে, আজকে যে হবে আমি সেটা জানতাম না। আমি যদি ডাকতাম আমার বাড়িতে, আমি প্রস্তুত থাকতাম যে কি জবাব দিতে লাগবে বা কী করতে লাগবে। পপি দালাল, দাদাভাই স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচ আর ইন্টারন্যাশনাল কাবাডি অফিসিয়াল আমি।